বেগুন হচ্ছে এমন এক তরকারি, কারো কাছে এটা ভীষণ প্রিয়, আবার কারো অ্যালার্জিজনিত কারণে খুবই বিস্বাদ। তো যেমনই বলেন না কেন, একটাবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। অনেকেই তো অনেকভাবে বেগুনের রেসিপি করে থাকেন। তো আশা করি এইভাবে যদি রেসিপিটা একবার বানান, তাহলে আমি মনে 100% শিওর দিতে পারি যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, যা হয়তো সচরাচর এভাবে কেউ খান না। আবার অনেকেই দেখা গেছে এভাবেও বেগুন ভাজা খেয়ে থাকেন। তো আজকের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। বেগুনগুলোকে প্রথমে এভাবে কেটে ভালো করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ 2 পিঠ মিলিয়েই ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর আপনাদেরকে যা করতে হবে, সেগুলো লালচে ভাব হয়ে আসলে এগুলোকে তুলে ফেলতে হবে। আবার একবারে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন, বেশি হিটে ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু ঝলসে যাবে। তারপর এখানে আমরা দিয়ে দিলাম কিছু মাছের ডিম। অনেকেই মাছের ডিমটাকে চচ্চড়ি করেন, অনেকভাবে খেয়ে থাকেন, যার যেমন পছন্দ। তো এইভাবে একটাবার ট্রাই করবেন যখন বাসায় আপনার মাছের ডিম থাকবে। তো সেগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে এর মধ্যে আপনি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিবেন এবং এগুলোকে ভালো করে নাড়তে থাকবেন। একবারে যখন ডিমের সাথে এগুলো সুন্দরভাবে ভাজা হবে, তখন এটাকে নামিয়ে ফেলবেন। তো এখানে আমরা সবগুলো উপকরণই দিয়েছি। এখন একবারে লো ফ্লেমে না, একটু হাই হিটে এটাকে আমরা এখন ভালো করে ভেজে নিব, যাতে সবগুলো মশলা একেবারে সুন্দরভাবে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে। তারপরে আমরা দিয়ে দিলাম যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখন এর সাথে দিয়ে দিব। অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে খাবেন। গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন ভাজাটা খুবই জমে যাবে এবং এটা খেতে ভীষণ ভালো লাগবে। যারা বেগুন পছন্দ করেন না, তারা একবার হলেও এইভাবে ট্রাই করে খাবেন। আবার যারা দেখা গেছে মাছের ডিমটা অন্যভাবে রান্না করেন, তারাও একবার এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগলো। তো যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন।